আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি অনেক সতর্ক করতেছি যে বাংলাদেশে বিদেশের নামে, ইউরোপের নামে, অস্ট্রেলিয়ার নামে আপনারা প্রতারিত হবেন না। প্লিজ আপনারা প্রতারিত হবেন না। টাকা দেওয়ার আগে অবশ্যই আপনাদের ওয়ার্ক পারমিট জেনুইন কিনা, আপনি স্টুডেন্ট বিষয়ে আসলে আপনার স্টুডেন্ট পারমিট জেনুইন কিনা, বা আপনার ইউনিভার্সিটি থেকে আপনার অ্যাডমিশন হয়েছে কিনা, এগুলো সব যাচাই করে নেন। এই দেখেন, আজকে খুব দুঃখ লাগে মানুষের জন্য। প্রতারণা এই যে চক্রের 4 দেখেছেন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। কি চক্রটি একটা এই পর্যন্ত অবস্থা। প্রায় 30 কোটি টাকা হাতিয়ে দেখেন নিয়েছে। সকালে মিরপুর 1 এ র্যাব 4 এর সিও ব্রিফিং এ কি এসব একটা তথ্য জানান। অবস্থা দেখেন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাইরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আমরা দিশেহারা এবং পথে নেমে গেছি। আমরা যে ঢাকা শহরে যে 10 টাকা ভাড়া দিয়ে খরচ করে যে আসবো, এই অবস্থা আমাদের নাই। সজীবুর রহমান, বাড়ি কুমিল্লার তিতাসে। উন্নত জীবনের স্বপ্নে যেতে চেয়েছিলেন অস্ট্রেলিয়া। ভিসার আশায় ট্রাভেল এজেন্সিতে দিয়েছেন 34 লাখ টাকা, কিন্তু শেষ পর্যন্ত স্বপ্ন রয়ে গেছে অধরা। তারা একবার অফিস করে মতিঝিলে টাকা নিয়ে পালিয়ে যায়, আরবার টাকা অফিস করে নিয়ে গুলশান দিয়ে হয়েছে, ওইখান থেকে আবার টাকা নিয়ে পালিয়ে যায়, আবার করে নিয়ে মিরপুর অফিস, ওইখান তো টাকা নিয়ে পালিয়ে যায়। আমরা পরস্পর শুনলাম, ঘুরতে ঘুরতে শুনলাম যে 30 কোটি টাকা নিয়ে তারা পালিয়ে গেছে। আমাদের থেকে ফিঙ্গার নিছে। ফিঙ্গার নেওয়ার পরে তারা আমাদের থেকে 4 জনের 94 লক্ষ টাকা নিছে। নেওয়ার পর আমাদের আর ফ্লাইট দিতেছে না। তারপরে আমরা গিয়েছিলাম যে অস্ট্রেলিয়ান এমবেসিতে, ওরা বলতেছে এই ভিসা সম্পূর্ণ ফেক। তখন থেকে ওদের মোবাইল সব কিছু বন্ধ, যোগাযোগ আমাদের সাথে বন্ধ করে দেয় আসামি। টিবিআই ট্রাভেল এজেন্সিতে টাকা দিয়ে প্রতারিত হয়ে চক্রর সাথে তাদের সম্পৃক্ততা ছিল। বেসিক্যালি বিকেএস গ্লোবালি তাদেরকে এই ভুয়া ভিসাটা বানিয়ে সরবরাহ করত, যার মাধ্যমে তারা ক্লায়েন্টদেরকে আকর্ষণীয় অফারের মাধ্যমে যে অস্ট্রেলিয়াতে লক্ষ টাকা ইনভেস্ট করে বেসিক্যালি। এই হলো অবস্থা বাংলাদেশের, বুঝছেন? তো আপনাদেরকে বলি ভাই, আপনার ভিসা হলে ভিসা অবশ্যই যাচাই করবেন এটা অরিজিনাল কিনা। প্লাস আপনার ওয়ার্ক পারমিট আসলে, যদি আপনি ওয়ার্ক পারমিটে যান, ওয়ার্ক পারমিট আসলে অবশ্যই আপনি যাচাই করবেন এটা অরিজিনাল কিনা। আপনারা যাচাই না করতে পারলে আমাকে নক দিন, ইনশাল্লাহ আমি যতটুকু পারি সহযোগিতা করব। তারপরও আপনাদের অনুরোধ, আপনারা যাচাই বাছাই না করে কেউ টাকা দিয়ে প্রতারিত হবেন না প্লিজ। আপনাদেরকে আমি এই ভিডিওটার মাধ্যমে মেসেজ দিতে চাই, সাবধানতা করতে চাই। আপনারা মানে জেনুইন লোক এবং জেনুইন এজেন্সি দেখে, প্লাস আপনার ওয়ার্ক পারমিট বা ভিসা যাচাই করে আপনারা টাকা দিবেন। তো আজকে এ পর্যন্ত ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, যদিও লম্বা করতে চাই না। আর যদি কোনো ইনফরমেশন জানতে হয় কমেন্টসে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আরও ইনশাল্লাহ অনেক আপডেট পাবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।